বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল বলবো না, এখন দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি। 1:25 বাজে। রান্নাবান্না, কাচাকুচি, তারপরে মেয়েকে স্নান করানো, স্কুলে দেওয়া, নিয়ে আসা, বাজার করা। আজকে নিজেই বাজারে গেছিলাম বাজার করতে। যাই হোক, বরমশাই ওকে মেয়েকে স্কুলে দিয়ে এসে একবার রেডি হয়ে গেছিলাম। মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা বললো চলো, আমি যেহেতু কাজে যাবো তোমাকে বাজারে ছেড়ে দেবো। তাই বাজার ছেড়ে দিয়েছে। আমি একবারে বাজার করে নিয়ে চলে এসেছি, কারণ ঘরে কিছুই ছিল না, শুধু ডাল ছিল। শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যাবে, তাই একবার একটু মাছ কিনে নিয়ে আসলাম বাজার থেকে। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি মা, বাবা আসেনি এখনো? দুষ্টামি শোনা পাপা, পাপা আসেনি এখন, আসছে। তো বরমাসে ফোন করলাম, আসছে, খেতে খাবো। চলো ব্যাক ক্যামেরা করে আগে দেখিয়ে দিই তোমাদের। রান্নার লুকটা দেখাচ্ছে। মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হবে খেতে। অনেকদিন পর ঝাল ঝাল করে করেছে, সেটাও বলছি কেন দাঁড়া বললাম। এই দেখো, আজকে একটু ঝাল ঝাল করেই করেছি, কারণ মেয়েকে আজকে খাওয়ানো নিয়ে আমার কোনো অসুবিধা নেই। সেটার কারণ হলো এই দেখো, ডাটা দিয়ে ডাল করেছি। আর ডাল থাকলে অসুবিধা নেই, মাছ আলু তুলে দিলেই হয়ে যাবে খাওয়া। এটা কিন্তু কেনা না, ডাটা গাছ হয়েছে আমাদের এখানে অনেকগুলো। তো ওখান থেকে 3খানা ডাটা ছিঁড়েছি আর ডাল হয়ে গেছে। অনেক ডাটা দিয়েছি, মেয়ে ডাটা ভালোবাসে। তো আজকে মাছের লোকটা শুধু দেখো, এরকম কষা কষা করে রান্নাও হয় না, ঝোল করে করা হয়। আজকে একটু ঝোলটা কমই রেখেছি। এই রান্না, ডাল আর মাছ। এই যে কালকের ভাত রয়েছে কিছুটা, রেখে দিয়েছি, ঠান্ডা কেটেই গেছে। আর হাঁড়িতে ভাত রয়েছে, সেটার খোলা। আজকে মানে খাটাখাটনিও করেছে, আজকে ভিডিওই করিনি, এটা ঠিক কথা। আজকে ভাত কিন্তু বাইরে করেছি, এই দেখো কালি হাঁড়িতে বাইরে ভাত রান্না করেছি আজকে উনুনে। ঠিক আছে, চলো বরমশাই আসলে খাওয়া দাওয়া করবো। আজ গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, কেটে রেখেছি। গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে জাস্ট মানে গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল, ডাল এসব দিয়ে খেলে ঠিক আছে, চলো এখন আর কথা বলছি না। বরমশাই আসলে খাওয়া দাওয়া সারবো। সেটা ধরো মেয়েও খেয়ে নেবে আমাদের সাথে। মেয়েকে কেমন শসা কেটে দিয়েছো, শসা খাবে, শসা কেটে দিয়েছি। আজকে ঝড় হয়েছে, দেখো কত আম পেয়েছি। বাইরে এই সকালবেলা বৃষ্টি হলো, ঝড় হলো, ঠান্ডা মানে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে ভালো। বৃষ্টি হলো না, ওই জন্য ঠান্ডাই লাগছে। স্নান করতে গেছে, কাঁপছি আমি, হাওয়া দিচ্ছে আর আমি কেঁপে কেঁপে উঠছি, এত ঠান্ডা লাগছে। এই দেখো ঝুড়ি ভরে আম সব পড়েছে, সব পুড়িয়েছি। চলো, মা আসলে মাকেও দিয়ে দেবো, নিজেরাও খাবো। এই তো খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম, ডিম দিয়েছিল, তো মেয়ে খিচুড়ি ডিম খেয়েছে, এখন এই শসা খাচ্ছে। ওর বাবা আসুক, একসাথে খেতে বসবো, তখন মেয়েকে একবারে খাইয়ে দেবো। তো ঘুম পাড়িয়ে দিয়ে আমার আবার পলার কাজ রয়েছে, আবার পলার কাজ নিয়ে বসবো। এই তো জীবন। চলো পরে আসছি, বর চলে এসেছে। ওই যে বর, দেখতে পাচ্ছ তোমরা। বর আসবেন। ও রে বাবা রে, সোনামা দৌড়ে এসছে। কে এসছে এবার? ডাকো, তুমি কিভাবে ডাকছি না খাটে বসে, ডাক দাও। এই পড়িয়ে বাবা, এটা পিছলাম। মাম যায় না, আস্তে 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 আস্তে। ওই দেখো গেল। বাবার হাতে কালি। খাটে বসে ডাকছে, ও সোনা বাবা, সোনা বাবা। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন চলে আসলাম। সেদিনকার ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, একটু অসুবিধা ছিল, তো ওই কারণে কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন আসলাম সকালবেলা উঠে, এই দেখো ভোরবেলার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর অনেক আম পেয়েছি, কারণ ঝড় হয়েছে যেহেতু, ঝড় বৃষ্টির মধ্যে প্রচুর আম পড়েছে। দেখো এক ঝুড়ি আম পেয়েছি, তো সেটাই কুড়িয়ে রেখেছি। আর বাইরে দেখো জল জমে গেছে, অবশ্যই জলটা এনে নিয়েছিল পরে, কারণ কি বলতো, এই কদিন তো পুরো টানা রোদ ছিল, তো মাটিতে জল টেনে নিয়েছে সব। তো তারপরে ভাবলাম যে স্নানটা করেই নিই আজকে, আর ওই জন্য আমি আর কি স্নানটা করে নিয়েছি। নিয়ে এখন এই যে জামা কাপড় মেলে দিলাম, কারণ আজকে যেহেতু আর কাচাকুচি নেই, তো ভাবলাম সকাল সকাল যদি স্নানটা করে নিই,
তাহলে বিকেলবেলা আবার যদি স্নান করার ইচ্ছা হয় করতে পারবো, কারণ বলতো কি এত গরম পড়েছে, দুবেলা করে স্নান করতেই হচ্ছে। আর আজকে একটু ওয়েদার ঠান্ডা আছে, যদি আবার বৃষ্টি হয়েছে ওই কারণেই। তো যাই হোক, স্নান করে এসে জামা কাপড় মেলে দিয়ে এদিকে আমি এখন নিজে একটুখানি আর কি রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে যে চুলটা একটুখানি আঁচড়ে নেবো, চুলটা একদম মানে কেরম হয়ে রয়েছে, তাই ভাবলাম একটু সিরামটা দিয়ে নিই। তো একটু চুলে সিরাম দিলাম। বলো তো কি, শ্যাম্পুটা করেই কিন্তু সিরামটা লাগায়, কিন্তু আজকে এমনি চুলেই সিরাম দিলাম অল্প করে। কালকে দেখি শ্যাম্পু করে নেবো, রাতে একটু তেল মাখবো, এই আর কি। তো বাইরে এসে চুল আছে সকাল সকাল স্নান হয়ে গেছে। উনি ভাবলে চুল আমার উঠে গেছে নাকি, তাই আসছে মা, আসে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, বাসি কাজকর্ম সেরে আজকে স্নানটা সেরে নিলাম। এখন বিছানাটা তুলবো, বিছানাটা তুলে বর বাসায় বাজার করে নিয়ে আসবো, তারপর রান্না বসাবো। আজকে হাটে গেছে, আজকে হলো বৃহস্পতিবার, ঠিক আছে। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, ফ্রিজে রয়েছে, এখনও আমি জ্বালাইনি, এখন জ্বালাবো আর কি। আর বিছানাটা তার আগে গুছিয়ে নিই। দেখি, মেয়ের তো শরীর ভালো না, দুদিন ধরে ভিডিও তো করছি না, দুদিন ধরে মেয়ের খুব জ্বর, ওই জন্য এতদিন কামাই গেছে। তারপরে আবার আগে একটা ভিডিও ছিল আমার করা, ওইটাই আমি আজকে আপলোড দেবো, আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থেকো। বাজার করে দিয়ে গেছে, এখনো বাজার ঢালিনি, বাজার ঢালবো, এবার কি এনেছে দেখি। ওই তার আগে দুধটা জ্বালাতে বসালাম, শরীরটা আর দিচ্ছে না, কালকে রাত করে শরীর খারাপ হয়েছে, ওই জন্য শরীরটা আরো বেশি খারাপ লাগছে, কথা বলার শক্তিটুকু নেই। কি হয়েছে? আর দুটো পুচকু এই যে খেলা করছে, সামনে বাড়ির বাচ্চাটাও এসছে, দুজনে মিলে খেলা করছে। ভাত বসাবো, চিল্লাই না বাবা, এই দুজনে মিলে খেলা করছে। কি রান্না করছো তোমরা দুজন মিলে? উড়ে বাবা রে, ছোটো পাখা চালিয়ে দিয়েছি দুজনকে, এই যে সব খেলনা ঢেলে খেলনা করছে। কালকে কতগুলো ভাত রয়েছে, কি যে করি। সকালবেলা পরোটা রুটি খাওয়া হলো, দেখি ভাতের হাঁড়িটাই বসাইতে, আমি জলও দিইনি, রান্না বসাবো। দেখি দুধটা উতল চলেছিল, দুধটা গ্যাসটা বন্ধ করে তারপরে দেখি বাজার ঢালতে হবে, ভাত বসাতে, ভাত বসিয়ে ডাল বসিয়ে ভাবছি বাজার বের করবো। বাজার নিয়ে এসছে, এখানে লঙ্কা, এখানে জালি, পটল, শসা, এখানে আলু আছে, টমেটো আছে, বাসন মাজার সাবান আর কসবাইট। বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে, তাই আনিয়েছি। আর এই বছরের প্রথম করম চা, ঠিক আছে। এর মধ্যে আবার একটা লঙ্কাও ঢুকে রয়েছে। যাই হোক, আজকে করম চা দিয়ে ডাল হবে। আর দেখি কি রান্না করি, যেহেতু শরীর ভালো না, আজকে একদম সিম্পল মেনু।
আসলাম স্নান, এখন আমাকে মাখাচ্ছে পাউডার। তো মেয়েকে স্নান করানো হয়ে গেল। ভাবছিলাম নখটা কাটাবো, নেল কাটারটা খুঁজেই পেলাম না। দেখি ওর বাবাকে বলতে হবে, কারণ নখগুলো ভীষণ বড় হয়ে গেছে। নেল কাটারটা না পেলে তো নখ কাটতেও অসুবিধা। আমি ব্লেড দিয়ে আবার কাটতে পারি না, ব্লেড দিয়ে কাটতে ভয় পাই। না 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 না, পাউডার শেষ হয়ে যাবে। বন্ধুরা এখন পরে আসছি, ডালটা সম্বাদ দিয়ে নে। ডাল আলু ভাজা, এই আজকে রান্না বান্না। তো ওদিকে মেয়েকে আর কি ঘুম পাড়ায়নি আজকে। আর এই যে চলে আসলাম হাটে। হঠাৎ করে একটা খারাপ খবর, কি বলতো, ননদের প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, হসপিটালে ভর্তি। তো মা বাবা গেছে আনতে। তো ওদিকে স্যালাইন চলছে হসপিটাল থেকে আর কি। রানাঘাটে ফুলিয়া তো থাকে, তো ফুলিয়া হসপিটালে ভর্তি হয়েছিল, ফুলিয়ার থেকে রানাঘাটে আর কি ট্রান্সফার করেছে। তো ওই জন্য মা বাবা গেল আর কি ননদের বাড়িতে, ননদকে নিয়ে আসবে মনে হয়, আর না হলে হসপিটালে ভর্তি করবে। আজকে হসপিটালে ভর্তি করেনি, বাড়িতে নিয়ে এসছে। একটু সুস্থ আছে, বাইরে ডাক্তার দেখাবো, আর যদি খুবই পরিস্থিতি খারাপ হয় তাহলে গিয়ে নিয়ে যাব আর কি। তো নিয়ে যাবে আর কি মা বাবা। যাই হোক, এদিকে আমি এখন আর কি বরে সাহায্য করছি। এদিকে কিন্তু দোকানের জিনিসপত্র গোছানো বাবা আর আমার বর দুজনে মিলেই আর কি করে। কিন্তু আজকে যেহেতু মা বাবা নেই, ভাবলাম আমি একটু হেল্প করে দিই, তো ওই জন্যই বস্তাটা গুছাচ্ছিলাম। তারপরে মেয়ে বললো আখের রস খাবে, আখের রস খেতে খেতে আবার এই যে আইসক্রিম এসছে, এখন আখের রস খাবে না, বাকিটুকুনি আবার আমি খেলাম। তারপরে এই যে এখন একটু আইসক্রিম কিনে দিল, কুলফি। তো এটাই আমরা সবাই মিলে এখন খাচ্ছি আর কি। তো এখান থেকে গুছিয়ে নিই। তারপরে বোন চলে এসেছিলো, তারপরে ভাগ্নিও এসেছিলো, তো দুজন মিলে খেলাধুলা করছিল। আর বোনের তো নড়ারও শক্তি নেই আজকে। কি হয়েছে? দুটো মিলে খেলা শুরু করছে। পাপা না, ওটা দাদা। টেবিল কিনতে হবে শুনেছি। তো বোনের প্রচণ্ডই শরীরটা খারাপ, একদমই উঠতে পারছে না, যে বসবে সেইটুকুনি শক্তি নেই, ধরে ধরে বসাতে হচ্ছে। দেখি যদি আর কি পরিস্থিতি কিরম যায় না যায় সে বুঝে আর কি ডাক্তারের কাছে, এমনি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে, ওষুধ খাচ্ছে। ওই যে দেখো বোন শুয়ে রয়েছে, ওষুধটা পাওয়ার ওষুধ দিয়েছে, তো ওই জন্য আরোই উঠে বসতে পারছে না, মাথা ঘুরাচ্ছে, ওই জন্য ঘুমাচ্ছে, শুয়ে রয়েছে। আর এদিকে হলো আমি এখন আর কি রান্না বসিয়েছি, ফুলকপির তরকারি। আর দেখি ভাত করতে হবে না রুটি করবে, এখনও সঠিক জানি না। এদিকে এই যে সবাই মিলে খেলাধুলা করছে, রাতেরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাবো আর কি বাড়িতে। ঠিক আছে, চলো, রান্নাবান্নাও সারা হয়ে গেছে, এখন আমরা বসে পড়বো খেতে। মা ওদিকে বাইরে ভাত বসিয়েছিল, আর রুটি খাইনি আর কি, ভাত বসিয়েছে। এই যে বর্মশাই আবার একটু বেরিয়েছিল, চাউমিন নিয়ে এসেছিলো। চলো বন্ধুরা, আজকে তো ব্লগটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।